আসসালামু আলাইকুম। অনেকে আমাদের কাছ থেকে দাগনভূঞার বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে জানতে চান যে আপনার এলাকায় দর্শনীয় স্থান কী আছে। তাদেরকে আজকে আমার এলাকার সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানটি দেখানোর জন্য এনেছি। একদম এটা হচ্ছে আমার দাগনভূঞা পৌরসভায় ঢুকতেই প্রবেশপথ। এই ব্রিজের পরেই দাগনভূঞা পৌরসভা শুরুতেই আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য সবচেয়ে সুন্দর জায়গাটি, মনোরম দৃশ্যটি আমরা আপনাদের জন্য রেখেছি। সেটি হলো ময়লার স্তূপ। পুরো পৌরসভার সকল ময়লা আবর্জনা, পচা, দুর্গন্ধ এনে এই মাতুভূঞা ব্রিজের পাশে রাখা হয়। এই যে ফেনী নোয়াখালী হাইওয়ে সড়ক, এটা ধরে নোয়াখালী অঞ্চলের দিকে যারা যান, নোয়াখালীর যারা চট্টগ্রাম ঢাকায় যান, তারাও এটা দেখতে পান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এই দৃশ্যটা, এতই মনোরম। এখানে আপনি আসলে পাবেন মনোরম দৃশ্য, পচা গলা জিনিস, চরম পছন্দের দুর্গন্ধ, এগুলায় আপনি বিমোহিত হবেন। আমরা প্রতিনিয়ত হই, ফেনী যাই, এখানে যাই, সেখানে যাই। আমি এই যে কথা বলতেছি, আমার ভিতরে সব নড়ে চড়ে উঠতেছে। এই জায়গাটা মানে মোটর সাইকেল টান দিয়া যাইতো যে সময় লাগে, এক নিঃশ্বাসে যাওয়া যায় না। মাঝে মাঝে আমাদের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়, কিন্তু কিচ্ছু করার নাই। দাগনভূঞা পৌর প্রশাসন এবং দাগনভূঞার পৌর মেয়র দীর্ঘদিন 15, 16, 17 বছর একজন মেয়র ছিলেন। তিনি দুনিয়ার সব করেছেন। তিনি চিকন থেকে অনেক মোটা হয়েছেন, তার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সব হয়েছে। শুধু ময়লা ফেলার একটা ডাম্পিং স্টেশন এই দাগনভূঞা পৌরসভায় হয় নাই। নতুন যারা এসেছেন তারা চেষ্টা করছেন। আগের যেই আমাদের পৌরসভার কিছুদিন আগে বিদায়ী ইউনো ছিলেন, তিনি পৌর প্রশাসক ছিলেন, সম আজহারুল ইসলাম। তিনি চেষ্টা করেছিলেন একটি ডাম্পিং স্টেশন করার। সরকারের একরভুক্ত জমিতে করতে গেছেন, সেখানেও এই এলাকারই একজন জনগণ, তিনি সচিব, তিনি এই কাজ বন্ধ করে দিয়েছেন। ওখানে কোনো জনমানবহীন এলাকা, তারপর তার এলাকা হইতে পারবে না। যদিও ডাম্পিং স্টেশন কি, একজন সচিব যদি না বুঝেন যে ডাম্পিং স্টেশন করা হচ্ছিল সেটা রিসাইকেল ডাম্পিং স্টেশন, ওখানে দুর্গন্ধ চড়ানোর কথা ছিল না, কিন্তু করেননি। পুরো উপজেলাবাসীকে, পৌরবাসীকে অভ্যর্থনা জানানোর একটা সুন্দর জায়গা। তো আপনাকে আমন্ত্রণ, এরকম দাগনভূঞার আরও দর্শনীয় স্থান আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।